বিশ্বকাপের হাই ভোল্টেজ সেমিফাইনালে মঙ্গলবার মধ্যরাতে মুখোমুখি হবে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও স্পেন। আসরের সবচেয়ে শক্তিশালী আক্রমণ ভাগের সাথে সেরা রক্ষণ ভাগের দ্বৈরথ। কিলিয়ান এমবাপ্পের সঙ্গে লামিন ইয়ামালের লড়াই। একদিকে ফ্রান্সের সামনে টানা তৃতীয়বার বিশ্বকাপ ফাইনাল খেলার হাতছানি, অন্যদিকে ১৬ বছর আবারও ফাইনালের দুয়ারে স্পেন। বিস্তারিত জানাচ্ছেন মুমসাদ দিনুরি। সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতের সেন্সিটিভিটি ভুলে খান মন খুলে। 2026 বিশ্বকাপে শিরোপার সবচেয়ে বড় দাবিদারকে? উত্তরে সবাই হয়তো ফ্রান্সের নামটাই বলবে, আর ঠিক পরের নামটাই স্পেন। আর গ্রেটেস্ট শো অন আর্থের প্রথম সেমিফাইনালে দুই দলের একটিকে এখন বিদায় বলার দ্বারপ্রান্তে ফুটবল প্রেমীরা। দিদিয়ার দেশমের ফ্রান্স এবার যেন নিখুঁত এক ফুটবল মেশিন। এখন পর্যন্ত বিশ্বকাপে টানা ৬ ম্যাচ জিতেছে তারা। নকআউট পর্বে প্যারাগুয়েকে ১-০ গোলে হারানোর পর কোয়ার্টার ফাইনালে মরক্কোকেও ২-০ ব্যবধানে বিদায় করেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পুরো আসর জুড়ে আক্রমণ ও রক্ষণ দুই বিভাগেই ছিল চোখ ধাঁধানোর ভারসাম্য। টুর্নামেন্টে এখন পর্যন্ত ১৬টি গোল করেছে ফ্রান্স, বিপরীতে হজম করেছে ৪ গোল। দুর্দান্ত ফর্মে থাকা অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে করেছেন ৮টি গোল। সাথে মাইকেল ওলিসে, উসমান দেমবেলে, ডেজেরি ডুয়েদের ফর্ম যেকোনো প্রতিপক্ষের জন্যই ভীতিকর। অন্যদিকে নিজেদের চিরচেনা দর্শনে ভরসা রেখেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। বল পজিশন ধরে রাখা, ছোট ছোট পাস আর অবিরাম প্রেসিং, এই তিন অস্ত্রেই একের পর এক প্রতিপক্ষকে ঘায়েল করছে লুইস দে লা ফুয়েন্তের দল। আসরে প্রতিপক্ষের জন্য নিজেদের রক্ষণকে রীতিমতো দুর্ভেদ্য দেয়ালে পরিণত করেছে লা রোজারা। এখন পর্যন্ত ৬ ম্যাচে মাত্র একটি গোল হজম করা স্পেনের জমাট রক্ষণ ভাঙতে তাই ঘাম ঝরাতে হতে পারে দিদিয়ার দেশমের দলকে। মুমসাদ দিনুরি, RTV।